কিশোরগঞ্জে পুরাতন স্টেডিয়ামে চলছে বিএনপির সমাবেশ। সমাবেশ ঘিরে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। ওয়ালি, সমাবেশে নেতাকর্মীর ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? স্যার, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে কিশোরগঞ্জ বিএনপির এই গণসমাবেশে কিন্তু লাখো মানুষ জড়ো হয়েছে। 10 বছর পর এরকম উন্মুক্ত পরিবেশে এত বড় পরিসরে এত মানুষের উপস্থিতিতে গণসমাবেশ করছে বিএনপি, এবং এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং যার ফলে কিন্তু সাধারণ মানুষের এলাকার বিএনপি নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেটি কিন্তু একেবারে দৃশ্যমান। আমরা দেখেছি সকাল থেকে দলে বেঁধে তারা কিন্তু মিছিল নিয়ে স্লোগান দিয়ে কিন্তু এই পুরাতন স্টেডিয়ামের এই মাঠে এসে উপস্থিত হয়েছেন। লাখ মানুষ এখন কিন্তু পুরো জায়গাটি কানায় কানায় পূর্ণ হয়েছে। পাশে পুরো সড়ক জুড়ে পুরো শহরেই কিন্তু আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি। এই সমাবেশ মঞ্চে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। শুধুমাত্র কিশোরগঞ্জ নয়, কিশোরগঞ্জের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, এসব এলাকা থেকেও বিএনপি সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু দল বেঁধে এসেছেন। আমরা দেখছি হাতে জাতীয় পতাকা নিয়ে একেবারে তারা এসেছেন, এবং তারা বলছেন যে এতদিন যাবত তারা যে নির্যাতনের মধ্যে ছিলেন, গত 16-17 বছরে 17 জন নেতাকর্মী বিএনপির মারা গেছেন, নিহত হয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীদের হামলায়, তারা দাবি করছেন। এবং যে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, সেই গণ অভ্যুত্থানে 3 জন মারা গেছেন, শহীদ হয়েছেন সেই শহীদ পরিবার এবং আহতরা কিন্তু ক্ষতিগ্রস্ত যারা হচ্ছেন তারাও কিন্তু আসলে এই মঞ্চে থাকবেন। অর্থাৎ তাদেরকে, যাদের ত্যাগের বিনিময়ে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তাদেরকে কিন্তু আসলে আজকে বিএনপি নেতাকর্মীরা, বিএনপি কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মানিত করছে। এই মঞ্চে তারা থাকবেন এবং তারেক রহমানের যে নির্দেশনা আগামী দিনে তারা মনে করছেন নেতাকর্মীরা কিশোরগঞ্জ সহ এই পুরো এলাকাতে বিএনপি সংগঠিত হওয়ার জন্য এটি নতুন বার্তা, এবং এই দিনের মধ্য দিয়ে তাদের জন্য একটি নতুন দিনের সূচনা হচ্ছে। সারা ওয়ালি, আপনাকে ধন্যবাদ।